তোমার সন্তানকে যদি তুমি ভালো করতে চাও তাহলে 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তুমি নামাজ ধরবার পারলে ভালো করার দায়িত্ব হলো আল্লাহর। ভালো করার দায়িত্ব কার? আর আপনার দায়িত্ব কি? নামাজ ধরান। পারছেন নামাজ ধরাবার? এখানে যারা বাবারা আছেন একটু চিন্তা করে দেখেন তো, পারছেন? আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় ফাহিশা থেকে, খারাপি থেকে বাঁচায় দেয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ হলো মসজিদ আছে কিন্তু সেই হারে মুসল্লি নাই। এটা বিপদ না? আপনি কি মনে করেন? মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না, এটা কি রহমত না বিপদ? আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা পর্দার ভিতরে থাকতেছে না। সবচাইতে বড় বিপদ হলো প্রত্যেকটা বাড়িতে ডিশেল লাইনের কারণে ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা চলতেছে, আর মুসলমানের ঘরের মধ্যে হরি হরি লোলো লোলো করে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। জোরে কান কথা ঠিক কিনা? আপনার বলেন তো এইগুলা কি রহমত না বিপদ? কথা কয় না। এগুলো আমি আপনাকে দেখে দিচ্ছি, আপনার কি দেখতে পাচ্ছেন না? তাহলে বিপদ আপদ মুসিবত আসলে কি বলা লাগবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো এই আরবির বাংলা অর্থ কি? অর্থ জানেন না? আচ্ছা, ওই যে মাহফিলের বাহিরে যে হইচই হচ্ছে, এটা কি রহমত না বিপদ? ওখানে কি আছে? তাহলে এই মাহফিলের জন্য সবচাইতে বড় বিপদ হলো একটা মেলা লাগানো। জোরে কান কি লাগানো? এটা একটা বিপদ। আল্লাহ বললেন, ইজা মানে যখন, বর্তমান যখন তোমাদের উপরে আসাবাতহুম মুসিবা, বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি, কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আপনারা বলেন তো আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? আপনি জান্নাতে ছিলেন? আপনার বাপ না? কে বললো যে জান্নাতে ছিলাম? আমরা জান্নাতে ছিলাম না, আমাদের বাপ ছিল। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখছিলেন থাকার জন্য না বাইর করে দেওয়ার জন্য? বোঝা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে যে ইবাদত করবে, ইবাদতের বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। আপনারা বলেন তো আদম নবী কোন ইবাদত করছিল? কথা কয় না। ইবাদত করছিল? ইবাদত না করে জান্নাতে গেছে। সেই জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ইবাদত দিয়েছে। ইবাদত মানে আল্লাহর হুকুম। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। মানে দুনিয়ার মধ্যে ইবাদত না, জান্নাতের মধ্যে ইবাদত, সহজ ইবাদত। হাজার হাজার গাছ আছে, সব গাছের কাছে যাও, খালি একটা গাছের কাছে যাও না। একটার কাছে যাওয়া নিষেধ করছে না, সবগুলা। দেখছেন এদিকে লিচুর বাগান, আমের বাগান, আঙ্গুরের বাগান, সবকিছু আছে, খালি ওই একটা গাছের কাছে যাওয়ার নিষেধ করছে। ওই গাছের ফল খালে পেশাব পায়খানা হবে। ওই গাছের ফল খালে কি হবে? কথা কয় না। পেশাব পায়খানা হবে। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ সব তৈরি করলেও পেশাব পায়খানা তৈরি করেনি। এখন ওরা যদি ওই গাছের ফল খায় আর পেশাব লাগলে, পায়খানা লাগলে আল্লাহ কি করবে? কথা কয় না। বার করে দিবে, পায়খানা করে। তাহলে বোঝা গেল আদম নবীর গন্ধ খাওয়ার কারণে এই যে পায়খানা, সে পায়খানার নাম হলো দুনিয়া। দুনিয়া কি? পায়খানা। ধরে কোন দুনিয়া কি? পেশাব পায়খানার জায়গায় আসে। আপনারা বলেন তো আপনার বাড়িতে পায়খানা আছে না নাই?
আপনি পায়খানা কত ঘন্টার জন্য যান? কাউকে যদি বলা হয় ভাইরে 1 ঘন্টা থাকা লাগবে, পাগল, পায়খানা 1 ঘন্টা থাকা যায়। তার মানে পায়খানা প্রয়োজনের অতিরিক্ত সময় কেউ থাকবে না। দুনিয়া পায়খানার মতন, এখানে প্রয়োজনের অতিরিক্ত সময় থাকা যাবে না। ধরে কোন কথা ঠিক না? সময় হলে টান দিবে। এই জন্য তো একটা গানও আছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। গান আছে না নাই ভাই? জান আসেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ছোট হন, বড় হন, যুবক হন, বৃদ্ধ হন, আপনারা সবাই গজলের দিকে খেয়াল করছেন? যে কোনো সময় ডাক পড়বে, ঠিক কিনা বলেন? সময় সূচি আছে নাকি? বুড়ার জন্য, যুবকের জন্য নয়। এই যারা কিশোর গ্যাং করে ঘুরে বেড়াচ্ছে, এরা মনে হয় ওরা লাইনে আছে, আমার দাদার কাছে আগে আদরে আসবে, তারপরে আমার বাপ, তারপরে আমি, সিরিয়ালে 3 নম্বর। আল্লাহ কয়, পাগলা রে পাগলা তুই। তাহলে বোঝা গেল সিরিয়ালে কোনো সময়সূচি নেই, যে কোনো সময় মৃত্যু হবে। এইটা খেয়াল রেখে আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা বোনের যারা পর্দা আছেন, আপনারাও গুরুত্ব দিয়ে শোনেন। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো আমাদের মা, আমাদের সকলের মা খাদিজাতুল কুবরা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে। আপনারা বলেন তো, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, খালি একজনই ঘুম পাড়ে না, তিনি কে? আরো জোরে কম, তিনি কে? পারে নাকি? একবার মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? একলা একলা, গল্প করার কেউ নেই। তা আল্লাহ বলে, মুসা তোমার কি হয়, তোমার মনে কি হয়? মুসা বলতেছে, আল্লাহ মনে কিছু কয় না, একটা প্রশ্ন করলাম, আপনি উত্তর দিলেই তো পারেন, এত ঘুরেন কে? আল্লাহ কয়ে, যা উত্তর দেবে, 1 গ্লাস পানি নিয়ে আয়। মুসা নবী 1 গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়াইছে। আল্লাহ ঘুমকে বললেন, যা মুসাক ধর। ঘুম আসে মুসা নবী ধরছে, হাতের গ্লাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসা রাগ করা কয়, তুমি জানো না আমার ঘুম আছে? আল্লাহ কয়, দেখো মুসা, ঘুম থাকার কারণে 1 ঘন্টা 1 গ্লাস পানি তুমি হেফাজত করতে পারলা না। আর আমি আল্লাহর যদি ঘুম থাকে, তাহলে গোটা বিশ্ব হেফাজত করবে কে? এই জন্য আল্লাহ বলেছেন, সিনা তাও অলা নাওম, ঘুম তো দূরের কথা, আল্লাহর তন্দ্রাও নেই। আল্লাহ না ঘুমানোর কারণ হলো, আল্লাহর কতগুলো বান্দা খুব চালাক। সবাই যখন ঘুমায় যায়, তখন ওই সকল বান্দারা ঘুমায় না। ওই সময় আল্লাহ যদি ঘুম পাড়ে, তাহলে বান্দার চেতন পায়া লাভ কি? মনে করেন আল্লাহ শেষ রাত্রে ঘুমায়, আর কতগুলো পাগলা আছে, ওরা শেষ রাত্রি চেতন পায়। ধরে কোন ঠিক কিনা? আছে না নাই? অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের এমন একটা অংশ আছে যে অংশে দুনিয়ার সবাই ঘুমায়, কিন্তু আল্লাহর কতগুলো বান্দা ঘুমায় না। ওই সময় চেতন পাইয়া তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? 5 ওয়াক্তই নাই, আবার তাহাজ্জুদ। একটা যুবকও সুবহানাল্লাহ কয়নি, কারণ এরা ফজরই পড়ে না, তাহাজ্জুদ পড়বি? কথা কন না কেন? বর্তমান সময়ে একটা যুবক ফজরের নামাজ আদায় করলে কতটুকু সওয়াব? আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে, আমি বুড়া মানুষের কথা বলতেছি না, যুবকদের কথা বলতেছি, সাথে সাথে ল্যাপ ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে যদি রওনা দেয়, ফেরেশতারা বলবে, আল্লাহ দেখো তোমার যুবক বান্দা
শীতকে অপেক্ষা করে ল্যাপ তোষকের মায়া মহব্বত বাদ দিয়া ঠান্ডা পানিতে উজু করে মসজিদে আসতেছে। আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই সময় যদি বদরের যুদ্ধ থাকতো এই যুবকেরা বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। এখন সুবহানাল্লাহ। কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে যে যুবকেরা ঘুমায়, দুই কান্দে দুই ফেরেশতাকে, আল্লাহ ফজরের নামাজের আযান দিয়েছে, এরপরে ওই শালা ঘুম পাড়তেছে আর কান্দো, আমরা থাকবো না। আপনারা বলেন তো ফেরেশতার রাগ আছে না নাই? কথা কর না কেন? আছে না নাই? আল্লাহ তখন আফসোস করে বলবে, রে যুবক, ফজরের আযান শোনার পরে ঘুম পাড়তেছ, তুমি কি জানো হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বলবো, তোমার শৈশবকালের হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়া কালের হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দিয়া তুমি জান্নাতে চলে যাও। তার মানে বোঝা গেল যৌবন কালে নামাজ পড়া লাগবে না ছাড়া লাগবে। আর আমাদের যুবক কি করতেছে আমরা? আল্লাহর একটু মনোযোগ দিয়ে শুনবেন, বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে, আমি নবীও ঘুম পাড়তেছি, অথচ তুমি কাঁদতেছ। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ। কত বড় দরদের কথা, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলতে তো, হুজুর, দুনিয়ার প্রত্যেকটা স্বামীর হাতে বউ তুলে দেয়, আর আমার ভাগ্য এমন, আমার হাতে আমার স্বামীকে উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ না কেন? আপনারা বিয়ে করেননি, যারা বিয়ে করছেন আপনারা বলেন তো, বউ কার হাতে তুলে দেয়? আর রাসূলের সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়, তখন আল্লাহ রাসূলের চাচা আবু তালেব বললেন, মা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। তাহলে নবীর হাত খাদিজার হাতে তুলে দিয়ে বলতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ওগো নবী, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় ঘুমের একটা দোয়া, আপনারা যারা ঘুমান, ঘুমানোর আগে একটা দোয়া আছে না নাই? পড়েন। এই দিক থেকে একজন কইছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু মানে কি? মরে যাচ্ছি, এই দোয়া পড়তেছে, তারপরেও ওর খেয়াল হয় না আমি এশার নামাজ পড়িনি রে। আমার মনে হয় এশা যারা পড়ে না তারা এই দোয়াও পড়ে না। ঠিক কিনা বলেন? যদি এই দোয়া পড়ে এশার নামাজ আদায় না করে সে ঘুমাতে পারবে? কথা কন না কেন ভাই? এই মুখের খোলেন তো, মুখ মাছ দিচ্ছেন আপনার ধরটা দেখি তো। শোনেন, রজব মাস হলো নামাজের মাস ভাই, মন খারাপ করেন না। তাহলে চিন্তা করেন, আমুত মানে মরে যাওয়া, মরে যাওয়ার দোয়া আপনি পড়তেছেন, অথচ আপনি এশার নামাজ আদায় করেন নাই। তার মানে বোঝা গেল আপনার সাহস বেশি। রাসূল বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আল্লাহর সঙ্গে কি করলো? আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা মাগরিব এশা পড়েননি? এরকম কেউ আছেন নাকি? আছে? না না, হাত তুলবার বলতেছি না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বাংলাদেশের যেগুলো আদালত আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইগুলো আদালত সব নষ্ট হয়ে গেছে। এখনকার আদালতের বিচার কি জানেন? জালেম গুলো জামিন পায়, আর আলেমদেরকে ধরে ধরে ঢুকায় জেলখানায়। আমি বাংলাদেশের আদালতের কথা বলতেছি না, আমি বলতেছি আপনাদের কাছে একটা আদালত আছে যার নাম হলো বিবেক। যার নাম কি? বিবেকের আদালত। একবার চিন্তা করে দেখেন তো, এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মরে যান, মনে করেন যদি মরে যান, তাহলে আপনাকে ঠিকানা কোথায়? কবরে না জাহান্নামে?
কবরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি তো শব্দ যখন উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই এমন একটা অন্ধকার কবর, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি মরবে তার কতদিন? কথা কয় না, কথা কয় না। যেই বাড়ি বানাইছেন ছাদ ঢালাই করে, 3 তলা 4 তলা, কিরে ঘাড় কাট করে দেখে, ঘাড়ের ফেরস্তাকে লাগতিছে রে, লাগতিছে রে। 2 কান্দ 2 ফেরস্তা আছে না নাই? আপনি যখন ইনকা করে দেখেন তো এটা ঠাসি পায় না। এই কি দেখে রে? এ পাগলা, দেখবার যদি চাস গোরস্থানত যা, গোরস্থানে গিয়ে দেখ। তুই তোর কিরে, তোর চাইতে পাওয়ারফুল, তোর চাইতে ধনী, তোর চাইতে শক্তিশালী মানুষ গোরস্থানে শুয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন আছে না নাই? ওই 3 তলা বাড়ি দেখতেছে। 3 তলা বাড়ি দেখার গুরুত্ব বেশি না কবর দেখার গুরুত্ব বেশি? আপনারা কোনটা দেখেন? আপনার এলাকাতে গোরস্থান আছে নাকি? আছে? জি, আমার এখানে আছে। আছে? আচ্ছা, গোরস্থানের ধার দিয়ে যাইতে কি বলা লাগে? আপনারা সালাম দেন না গল্প বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। গোরস্থানের পাশে দিয়ে যাবেন, সালাম দিবেন, আর বারবার চোখের পানিয়ে বলবেন, ভাই অল্প সময়ের মধ্যে আমরাও তোমাদের সাথী হচ্ছি। দৈনিক যদি 3-4 বার এই কথাটা বলতে পারেন তাহলে কিন্তু আর দুনিয়ার মহব্বত আপনার কলিজার মধ্যে থাকবে না। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, এমন একটা অন্ধকার ঘর, যেই ঘরে কোনো জানলা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই, সেই ঘরে 50,000 বছর কেমনে থাকবো? আল্লাহ রাসূল বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকেও জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ কইতে কৃপণতা করে না, জোরে সরে কান সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন 50,000 বছর যে কবরে থাকা লাগবে, সেই কবর যদি জান্নাত হয়ে যায় তাহলে কোনো সমস্যা আছে? 50,000 কে 1 কোটি বছর হোক, কোনো সমস্যা আছে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহর সাথে সম্পর্ক করবার গেলে আগে যেটা লাগবে তার নাম হলো ঈমান। ধরে কান, তার নাম কি? আমাদের বাংলাদেশের মানুষের ঈমানই নেই, ঈমান নাই। পুলিশ ধরার ভয় করে, আজরাইল ধরার চিন্তা করে না। পুলিশের ভয়ে সব আলুর বাগড়ের মধ্যে বাঁশড়ার তলে লুকে আছে। কার ভয়ে? কথা কয় না, কার ভয়ে? ভোটের আগে আমাকে এলাকার যা ধরপাকড় শুরু হয়েছিল বুঝলেন, এক ধরে বাড়িতে নাই। তাহলে আওয়ামী লীগ ছাড়া অন্য যারা দল করছে এরা কেউ বাড়িতে নেই, সব আলুর বাগড়ের বাড়ি বাঁশড়ার তলে লুকে আছে। আপনার বলেন তো কি ধরার ভয়ে? ওই এমন ভাবে লুকে আছে আর বলতেছে ক্ষমতাও নাই, পুলিশ টের পাবে না। আল্লাহ পরীক্ষা করার জন্য পুলিশের পোশাকে ওর কাছে আজরাইল পাঠাছে। ধরে কারণ কি পাঠাছে? এখন যা বলতেছে, কে রে ভাই, যে জায়গায় কোনো নেটওয়ার্ক নাই তুই কেমনে খবর পেলি? তো বলে, ভাই আমি পুলিশ না রে, আমি হলো আজরাইল। কান্দন শুরু করছে। আজরাইল বলে, কান্দিস কেন? হাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এ কথা আমার মনেই নাই রে। হাসি না। আপনারা বলেন তো কোন ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? পুলিশের দিক দিয়ে আসলে এই দিক দিয়ে আমরা দৌড় দিয়ে পালাবার পারবো, ধরে কোন ঠিক কিনা? কিন্তু আজরাইল যখন ধরতে আসবে, পালানোর কোন রাস্তা? জোরে বলেন, আরো বলেন। কোন তারিখ নাই রে ভাই, কেউ তারিখ নাই। চাষতলে বসে চিন্তা করতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। কান্দের ফেরেশতা কয়, শয়তান, তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। তুই ফাঁসির চিন্তা করিস, মরার চিন্তা করিস না। ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নাই। যেরকম ফাঁসির কি আছে?
মরার কোনো তারিখ নাই। অমুক তারিখে রাত 12টায় অমুকের ফাঁসি হবে, কিন্তু আমরা অমুক তারিখে মৃত্যুবরণ করব এই কথা কেউ বলতে পারবো না। বাড়ি থেকে কোরআনের মাহফিলে আইছি, আবার বাড়ি যাবার পারবো তার কোনো গ্যারান্টি। এই অন্তর থেকে কোষ না মুখে মুখে কোষ? মাশাআল্লাহ। এই ছোট বাচ্চারা যদি অন্তর থেকে বলে তাহলে আপনাদের বলতে সমস্যা আছে? যেই বাড়িতে গাইছি সেই বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি? আল্লাহ নবী বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। খাদিজা আরো জোরে জোরে কান্দে। রাসূল বলে, খাদিজা আমার কথাকে আপনার বিশ্বাস হয়নি, আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু শান্তি পাওয়ার জন্য, ধরে কান কি পাওয়ার জন্য? শান্তি পাওয়ার জন্য আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? রাসূল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয়বার? কেন বললেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। ইয়া পড়েন, ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন। যারা বলতেছে যে বাদান তোরা তো ডিস্টার্ব করতেছিস, বারে বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন, ধরে তোর মায়ের কাছে কন, ওই কিন্তু সিজার করা। বিশ্বাস করেন, এখনই পড়ানো হবে, এই সিজার করা সন্তান। কারণ সিজার করা সন্তান জন্মের 2 দিন আগে একবার করে। জন্মের কয়দিন? কারণ 2 দিন পরে তুই নর্মালি হবি, কিন্তু ওর মায়ের অধৈর্যের কারণে ওর পেট কাটছে। পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে। ডাক্তাররা কয়, খেলে ই তো লড়েও না, চড়েও না, চোখও মেলায় না। তখন বড় ডাক্তার বলে, ওর পেটের থেকে বাইর করে পাও ধরে ঘুরেও। তখন পেটের থেকে বাইর করে পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়। ওই ঘুরানোর কারণে ওর মাথার যে ঝাঁকি লাগে, ওই ঝাঁকি মরা পর্যন্ত থাকে। এই যে অস্থির হয়ে লাফালাফি করতেছে, মানে ঝাঁকি কাঁচা। কি মনে করতেছেন? একটা হলো নরমালে হওয়া, একটা হলো সিজার করা। বাংলাদেশে 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? ধরে কোন কয়টা? 1 নম্বর হলো বড় বড় ডাক্তারের সন্তান সিজার করা লাগে না। বড় বড় ডাক্তার কিন্তু সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, সন্তানেরও ক্ষতি। এই জন্য বড় বড় ডাক্তারের সন্তান নরমালে হয়। 2 নম্বর হলো মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, মৌলানার পরের বাড়িতে মিলাদ পড়ে, কিন্তু নিজের বাড়িতে মিলাদ হয় না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলো 1 নম্বর লুচ্চা, এর হাতে মুরিদ হওয়া যাবে না। তাহলে কয়টা কইলাম? এখন কয়টা? 1 নম্বর বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ, পীরের বউ। ভালো মুখস্থ করছে, কারণ পীরের বউ জানে মাঝে মধ্যে আমার পীর সাহেব মুরিদের বইয়ের দিকে চোখ মারে, 1 নম্বর লুচ্চা, এর হাতে মুরিদ হয়ে লাভ কি? শুধু একজনই মুরিদ হয়েছে, তিনি হলেন খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম নবীর হাতে যিনি কলেমা পড়েছেন, দুনিয়ার কেউ নবীর হাতে কলেমা পড়ে নাই, সর্বপ্রথম যিনি পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। নবী বলেছিল, খাদিজা আপনি আমার বিবি হন, আপনি আমার হাতে কলমা পড়তেছেন। খাদিজা বলে, হুজুর আপনি বাহিরেও যা ভিতরেও তাই, আপনি বাহিরেও যা ভিতরেও তাই, আপনি ভিতরে হুজুর আর বাইরে খেজুর, বা বাইরে হুজুর ভিতরে খেজুর, আপনি তা না। সঙ্গে সঙ্গে খাদিজার এই কথাই আল্লাহ এত খুশি হলো, নবীর উপর কোরআনের আয়াত নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোন পীর না, কোন নেতা না, কোন বুজুর্গ না, যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না।
কি হচ্ছে রে ভাই, কি হয় রে? আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যে বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, একটা স্লোগানই আমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, একটা স্লোগান। তাহলে এটা বিশ্বাস করবেন, দুনিয়ার সাধারণ নেতার পিছনে আমরা চামচাগিরি করব না। চামচাগিরি যদি করতে হয় বিশ্ব নবীর উম্মত হয়ে করব। জোরে কোন কথা ঠিক? আল্লাহর নবী বলেন, খাদিজা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। আজকে বাংলাদেশে কতগুলো মানুষ বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা কি তৌহিদ না শিরক? জোরে কান, তৌহিদ না শিরক? এটা যদি তৌহিদ করি তাহলে কি বলা লাগবে? বলা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারে, সবাই বলেন দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক, এটা হচ্ছে ঠিক, ঠিক না? আর একজন হুজুর বলতেছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। এটা শোনার পরে কি সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ? কখন কোনটা পড়া লাগে সেটা আপনার পড়বেন না? পড়বেন না? তো এই সময় কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? তাহলে কেউ কারো কাছ থেকে খালি হাতে ফিরে না, একজন আছেন, তিনি কে? রাসূল বলে, খাদিজা যদি কিছু পাওয়ার চান তাহলে আল্লাহর কাছে চান, আমি নবীর কাছে চাইয়া কোনো লাভ নাই। খাদিজা বললেন, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ আছে? আল্লাহ নবী বলেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এই কথা তুমি কেমনে কও? খাদিজা বলে, হুজুর মনে করেন আমার বিয়া হয়নি, মনে করেন, এর বুঝাচ্ছিল কি, মনে করেন আমার বিয়া হয়নি, গভীর রাত্রে আমি আল্লাহকে বলতেছি আল্লাহ আমার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন তো আল্লাহ কি আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বলতেছে না, দিবে না। খাদিজা বলে, কেন দিবে না? বলে একজনের পেটে দিয়ে আল্লাহ যে বিপদ পড়ছিল, একজন মানে তার নাম হলো মরিয়ম। জোরেগান, তার নাম কি? মরিয়মের পেটে বাচ্চা দিয়েছিল, স্বামী নাই, যার কারণে মরিয়মের খালু জাকারিয়া নবীকে অনেকে সন্দেহ করলো। জাকারিয়া নবী দৌড়ায় বলে, আল্লাহ কান করলা তুমি আর পিটন খাচ্ছি আমি। আল্লাহ কয়, জাকারিয়া আদমকে বাপ মা ছাড়া আমি দুনিয়াতে প্রেরণ করেছি, আর ঈসাকে বাবা ছাড়া পাঠাইলাম, কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কোনো বইয়ের পেটে বাচ্চা হবে। কিন্তু বাংলাদেশে অনেক মেয়ের স্বামী ছাড়া বাচ্চা হয় না ভাই? আমি ইউটিউবে দেখলাম স্বামী বউ থেকে গেছে মালয়েশিয়ার। স্বামী বউ থেকে কোথায় গেছে? মালয়েশিয়ার। তো স্বামী যখন বাড়িতে আসে তখন ওই বউ স্বামী সম্বর্ধনা জানাবার গেছে 2 বছরের বাচ্চা নিয়ে। স্বামী কয়, কে 4 বছর আগে আমি গেলাম, আর 2 বছর বাচ্চা নিয়ে তুই আমার লিভার আইবি, এই বাচ্চা কেমনে হয়েছে? তোমার সাথে আমার স্বপ্নে। আপনারা বলেন স্বামী বিশ্বাস করবে? এ কথা কম করবে? একমাত্র স্বামী ছাড়া যখন বাচ্চা বর্তমানে কারো পেটে আসে বুঝতে হবে সেইটা অবৈধ সন্তান। এই অবৈধ সন্তান যারা হবে তারাই আলেম ওলামা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ কোরআনে বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। এরকম একটা অবৈধ সন্তানের নাম হলো জায়েদ খান। জোরে কোন কি খান? বোঝা গেছে সমস্ত ইমামকে ও শালা বলে
ধর্ষণকারী লুচ্চা বলে সম্বোধন করেছে। আপনারা বলেন তো, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, জোরে কোন ঠিক কিনা? আর উনি বলতেছে এই শালারা লুচ্চা। তাহলে ওর বাপ মাও ঠিক আছে? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? এই কথা কি খালি এখানেই থাকতেছে না মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে? তাহলে মিডিয়ার মাধ্যমে যখন রেকর্ড হয় তখন হা হু করে একটু জোরে বলতে হবে। আল্লাহ নবী বলে খাদিজা তাহলে আপনি আমার কাছে কি চাবেন যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলে হুজুর মনে কষ্ট নেবেন না, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। জোরে কোন কয়টা? 1 নম্বর চা হলো গারে হীরার মধ্যে আপনি সাধনা করেছেন, ওই সাধনা করার সময় আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। আপনি কোরআনের 5টা আয়াত পাওয়ার পরে আপনি আর গারে হীরার মধ্যে যান নাই। আপনি গারে হীরা থেকে আসার পরে যেই পাঞ্জাবি পরে কোরআনের আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করেছে, ওই জুব্বাটা আপনি যত্ন করে রেখে দিয়েছেন। আমি লক্ষ্য করে দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটা দেখেন কিন্তু আর কোনোদিন গায়ে দেন নাই। আমার চাওয়া হলো আমি যখন মরে যাব ওই জুব্বাখানা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবে। আপনি তো হজ করছেন, আপনি করছেন, সেটা হাজি একটাও নেই, আপনি করছেন হজ। চলে গেছে বাড়িতে, মাশাআল্লাহ। থাকে পিছনে না থাক, সামনে নাই? আপনার কোন সামনে আছে না নাই? আছে রে ভাই। ও মাশাআল্লাহ, নিয়ত কর, এটা হলো সবচাইতে ভালো নিয়ত। যে হুজুর হাদি না হয় জামু তো, এই জামু তো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার, হজ করার তৌফিক দেখ। ধরে কোন আমিন। আল্লাহ পারে কি পারে না? আমি শুনেছি আপনাদের তিলকপুরের বাচ্চা হাজি। ধরে কোন কি হাজি? হায় হায় আল্লাহ রে। আচ্ছা বাচ্চা হাজি কি করছে? কি সুবহানাল্লাহ, আল্লাহর ওলি ছিলেন। এখন আপনার বুঝতে পারতেছেন না, তিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর চা হলো আমি খাদিজা মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়া আমাকে কবরের ঘরে নামায় দিবেন। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর চা হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, কবরে মাটি দিয়ে যখন সবাই চলে আসবে তখন কবরের পাশে কেউ থাকবে না। এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠাবে। জোরে কোন কয়টা? আপনারা বিশ্বাস করেন? কি জন্য পাঠাবে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো নবী, আমি খাদিজা মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর দিবার পারবো না, আমার পক্ষে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। বাজান আপনার কি বুঝলেন? রাসূল কি বলতেছে? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু এখন বর্তমানে কিছু নেতারা জানে, খাড়া হওয়ার পারে না, মাজা ধরে খাড়া করা লাগে। তারপরে নেতা কথাও ঠিক মতো করার পারে না, খেলা হবি খেলা হবি, তো চাপা ভাঙবি রে। জোরে কোন কথা ঠিক কি? তোর মাজা চলে না, তুই খেলবি কেমনে? আল্লাহ রাসূল একদিন বলতেছে আর শায়েখ ওয়া শায়েখাতে লা ইয়াদখুলুল জান্নাহ, বুড়া এবং বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না। যেই কইছে বুঝলেন, এক বুড়ার সামনে কান্না শুরু করছে। আল্লাহ রাসূল বলে কান্দো কেন? বলে হুজুর আপনি বলেন বুড়ারা জান্নাতে যাবে না, তাহলে আমার খবর কি?
আল্লাহ রাসূল বললেন ঠিক আছে কান্দো না, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। বুড়া সেই খুশি। আল্লাহ রাসূল বললেন আচ্ছা জান্নাত যখন আল্লাহ তোমাকে দিবে তুমি চাইবা কি? জান্নাতে যায় তো তোমার চাওয়া লাগবে, তোমার চাহিদা কি? বলে আমার চাহিদা হলো সোনার ইটের বাড়ি। বুড়ার চাহিদা দেখছেন? আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ তোমাকে সোনার ইটের বাড়ি দিবে। তারপরে কি চাও? বলে হীরা জহরতের বর্তন চাই, থালা বাটি হীরা জহরতের। তাই আল্লাহ বললেন ঠিক আছে তাই দিবে, রাসূল বললেন তাই দিবে। এরপরে কি চাও? বলে আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহ রাসূল বলতেছে কে রে, এত ফল থাকতে আঙ্গুর ফল কেন? বলে হুজুর আমার যে দাঁত নেই, আল্লাহ যদি পেয়ারা দেয় সেব দেয় আমি তো চা পাবার পারবো না, খালি চায়ে চায়ে ঢেকা লাগবে, খাওয়া যাবে না। কিন্তু মাসটা শক্ত আছে হুজুর, আঙ্গুর ফলে ঠাসি মারলে রস দিয়ে পেট ভরে যাবে। আল্লাহ রাসূল বলেন মুরব্বী শোনো, আল্লাহ তোমাকে ৭০টা বউ দিবে, তারা হবে তরু তাজা যুবতী বউ। এই ৭০টা বউ যখন আল্লাহ তোমারে দিবে তুমি করবা কি? বুড়া কান্দার বলে দেখা ছাড়া উপায় নাই। রাসূল বলে আল্লাহ তোমাকে বউ দেখার জন্য দিবে? বলে হুজুর আমার মাথায় খাড়া হয় না, আমি খেলবো কেমনে? খেলবার গেলে মাথা লাগবে, তোরে কথা কর না কেন? যে কোনো সময় মরে যাবে, তারা আবার খেলবার চায়। হায় 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 হায়, কি আল্লাহ রাসূল বলে খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন সময় আল্লাহর নবী লক্ষ্য করে দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে। ধরে কোন কয় মেয়ে? মা খাদিজার পেট থেকে আল্লাহ রাসূলকে 4টা মেয়ে দিছিলেন। মেয়েগুলোর নাম জানেন? এই নবীর উম্মতেরা, নবীর মেয়ে 4টার নাম জানেন? 2-1 জন জানে, বাদ বাকি চিন্তা করতেছে। পরিমণির নাম জানেন? পরিমণি। মমতাজের নাম জানেন? মাহিয়া মাহির নাম জানেন? গোটা বাংলাদেশ মাহিয়া মাহি জানা আছে কোন জায়গা, আর বাংলাদেশের যুবকেরা ছবি দেখে কোন জায়গা। শোনেন শোনেন, নবীর 4টা মেয়ের নাম যদি আপনি সব সময় মুখস্থ রাখতে পারেন আল্লাহ নবী খুশি হবে। আমাকে কেউ যখন বলে হুজুর আপনি তো সাদিয়ার বাপ, আমাকে যেই কয় হুজুর আপনি সাদিয়ার বাপ, আমি বললাম কে রে আমার মেয়ের নাম তুই কেমনি জানলি? হুজুর আপনার ওয়াজে শুনছি হুজুর। আমি তখন ধরে কয় ভাই তো একটা চা খা। দেখছেন, আমার মেয়ের নাম করলে আমার যদি এত খুশি লাগে, তাহলে এখনো 1400 বছর পরে নবীর 4টা মেয়ের নাম যদি আপনারা বলেন ফেরেশতা যখন যায় বলবে নবী গো আপনার এই নগর কুসুম্বির মাহফিলে আপনার উম্মতের আপনাকে ভুলে নাই, এখন পর্যন্ত আপনার 4টা মেয়ের নাম পর্যন্ত তারা মুখস্থ রাখছে। জোরে সুবহানাল্লাহ। 1 নম্বর মেয়ের নাম হলো জয়নাব, 2 নম্বর মেয়ের নাম হলো রোকেয়া, 3 নম্বর মেয়ের নাম হলো কুলসুমা, আর সবচাইতে ছোট মেয়েটার নাম হলো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। কে জানে? একজন কইল ফাতেমা। ফাতেমা খালি ফাতেমা করলে সওয়াব হবে? খালি ফাতেমা করে সওয়াব হবে? যাকে প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব আপনাদের কাছে শোনাচ্ছে, আপনাকে জুম্মা শোনায় না? সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী তাকায় দেখে 4টা মেয়ের ভিতরে ছোট মেয়ে কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ নাই। জয়নাব রোকেয়া কুলসুমা কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ আছে। আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। নবী বলেন চুপ চুপ, মইরা গেলে এরকম বিনয় কি করে কান্দা চলবে না? সুবহানাল্লাহ। আর আমাদের গুলা কি কান্দে? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবি কে? এই আমার বাবা মইরা গেছে রে।
বড় ভাই এসে বলতেছে কান্দিস না, যে খাট বাবা দিবে চাইছিল সেই খাট আমি তোমরা, তাও কান্দিস না। তখন বলতেছে আমার বাবা মইরা যাওয়ার পরে বড় ভাই আমার খাট দিবার সাহসে, এখন তো সকলে দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই বলতেছে ঠিক আছে ভাই যদি খাট দেয় আমি ল্যাপ তোষক দেবো। তখন ওই যায় চোখ মুছতেছে আর বলতেছে মানুষ বুড়া হলে মরবি, কান্দা লাভ আছে, মানুষ যে পাশে ওরা কান্দা লাভ আছে। মায়েরা খালি চুপ করে শুনতেছে, কিন্তু এই বক্তা আমাদের গুরুভেদ জানলো কি করে? সারা বছর বাপ মায়ের খোঁজ খবর নাই, মরে গেছে তুই কানবু আর বানবু, তাই না? নবী তাকে তাকে ফাতেমার চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিলেন মা ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। 4টা মেয়ের মধ্যে নবী একটা মেয়ের নাম ধরে ডাক দিলেন। ফাতেমা যখন ঘরের ভিতরে, আল্লাহ নবী বলতেছে ফাতেমা এভাবে কানতে কানতে দিন ফুরে যাবে মা, তুই কি জানিস মা 3টা কাজ দেরি করতে নাই, তার মধ্যে একটা কাজ হলো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে তাকে দাফন করতে দেরি করা যাবে। ফাতেমা রে 2 নম্বর কাজ হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে, বিয়ার বয়স হয়ে যাবে, তখন বিয়া দিতে দেরি করা জায়েজ নাই। ছেলে মেয়ের বিয়ার বয়স কত? ধরে গান মেয়ের হলো 18, ছেলের হলো 22। এটা হলো সরকারি বয়স। দরকারি বয়স কত? দরকারি একটা হলো সরকারি, একটা হলো দরকারি। বাংলাদেশের সরকার বাল্য বিয়ে বন্ধ করছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করেনি। এরা 13 থেকে শুরু করে, জনগণ কথা ঠিক 13 থেকে। মেয়ে হলো 9, ছেলে হলো 13, তখন থেকে পিরিশ করতে 13 থেকে। আমার এলাকার ক্লাস 6 এর একজন ছেলে 4 এর একজন ছাত্রী লেবার হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করতেছে। 14 ফেব্রুয়ারি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, টাকা পয়সা হাতে আসার সাথে সাথে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না। ধানের দাম বাড়লে সারের দাম দেব, এই কথা দোকানদারকে বলা যাবে। বাকি দিতে ধানের দাম বাড়লে সারের দাম দিবি। কে ভাই ধান রুইয়া তুই সার দিল রে, টাকা ধানের দাম বাড়লে দেবো ভাই। তুই দাম বাড়া পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? ধান পেয়ে গেছিস, যা দাম হয়েছে বেশি আগে ঋণ পরিশোধ করো। ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করায় দিবা। ফাতেমা বলতেছে বাবা আমার 3টা বোনকে কি আমি সঙ্গে নিবার পারবো না? আল্লাহ রাসূল বলে ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তুমি একাই তোমার মাকে গোসল করাতে হবে। তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে একা একাই কাফনের কাপড় পরাতে হবে, অন্য 3টা বোনকে তুমি সঙ্গে নিবার পারবে। ওসিয়ত এখান থেকে প্রমাণ হয়ে গেল মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে। আপনি ওসিয়ত করবেন আমি মরার পরে নামাজি ব্যক্তি ছাড়া আমার কবর কেউ খুঁড়তে পারবে না, কোনো বেনামাজি যেন কোদাল না ধরে, এরকম ওসিয়ত করবেন। যদি কেউ বলে আপনি মরে গেলে আপনার ওসিয়ত কে পালন করবে, তখন আপনি বাধ্য হয়ে জীবিত অবস্থায় 5 জন নামাজিকে 25,000 টাকা হাদিয়া দিবেন। ভাই আমি মরে গেলে তোরা 5 জন আমার কবর খুঁড়িস। ওরা যদি বলে ভাইজান আপনারাকে যদি আমরা মরে যাই, বলে তোরা যদি মরিস তাহলে মাফ করে দিলাম, আর যদি বাঁচিয়ে থাকিস তাহলে আমার কবরটা খুঁড়িস। যারা সামনে কাতারে নামাজ পড়ে এমন 5 জন যদি আপনার কবর খুঁড়ে, ওই কবর গজবের কবর হবে না, ওই কবরকে আল্লাহ রহমতের কবর বানায়া দিবে। আপনি ওসিয়ত করবেন আমি মরে যাওয়ার পরে আমার লাশটা যেন মসজিদের মুয়াজ্জিন গোসল করায় দেয়, কারণ মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি। আল্লাহ নবী বললেন বেলাল আমার কাছে আসো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বেলালের কাছে দাঁড়িয়ে বলে বেলাল রে তুই না আমার চাইতে আধ হাত খাটো। বেলাল বলে হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আমি আপনার চাইতে খাটো হয় ভালো। রাসূল বলে বেলাল আজকে দুনিয়াতে আমার চাইতে
তুই খাটো, কিন্তু হাসরের ময়দানে তুই খাটো হবি না। আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা তুলবে, শুধু মাথা উঠায় দিবে না, একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তোর মাথায় পড়ায় দিবে। এখন আপনারা বলেন মুয়াজ্জিনের দাম কম না বেশি? সেই মুয়াজ্জিনকে আপনি 10,000 টাকা দিয়ে বলবেন, মুয়াজ্জিন সাহেব এইটা কিন্তু আপনাকে হাদিয়া দিলাম, আমি মরে যাওয়ার পরে আমাকে একটু গোসল করায় দিবেন। আপনি একজন ভালো আলেমকে বলবেন, ভাই আমি মরে গেলে আমার জানাজার ইমামতি তোমার আমি করতে বলি, এরকম ওসিয়ত করা জায়েজ আছে। বেনামাজি কবর খুঁড়বে, এইটা আপনাদের চলবে না, কারণ মুসলমান মহিলা যাবে কাফের কবর খুঁড়বে, এটা কখনো মানা যায় না। আপনারা বলবেন হুজুর বেনামাজিকে মুসলমান না, বেনামাজিকে যারা মুসলমান বলবে তার রাসূলের হাদিসকে অস্বীকার করবে। কারণ রাসূল বলেছেন বাইনাল আবদু ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না। এটি মিডিয়াকে খুব আজকে খুব অত্যাচার হচ্ছে, হচ্ছে, আমি দেখতেছি। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি। তা আপনি কি চান আপনার কবর কাফের খুঁড়ুক? তো তার বেনামাজি খুঁড়লে কি হবে? আরে বেনামাজির কথাটি হচ্ছে না তো। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, শোনেন, এই ইমাম মালিক রহমতুল্লাহ মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, এই হাদিসের ব্যাখ্যা ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, তোমাদের এলাকায় চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, চিহ্নিত, তোমরা সবাই জানো এই লোকটা বেনামাজি, তাহলে তোমরা কি করবা? ছাত্ররা বলে হুজুর কি করব? ইমাম মালিক বললেন রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করবা? বলে মরা কুত্তা রাস্তার থাকলে দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ থেকে বাঁচার চেষ্টা করব। তো দুর্গন্ধ থেকে বাঁচতে গেলে কি করবা? তোমরা গোসল করে দিবে, কাপড়ের কাপড় করে দিবে, খাটনি তুলবে। হুজুর কি কর, ওর পাঁচ দড়ি লেগে টাইনে দিয়ে পুঁতে থমো। একটা কুত্তাও যা, একটা বেনামাজি উঠাই। এই কথা আমি যে ওয়াজ করছি রানীনগরে, একটা কুত্তাও যা, একটা বেনামাজি উঠাই। ইতিমধ্যে 4-5টা কুত্তা আসে পিছনে, আমি বললাম কে রে? আমি যেই বলি ওয়াজ শুরু করার চাই, ওরা আমি চিন্তা করলাম কে কুত্তা আমার লোকমা দিল, কারণ কি? পরে আমি বললাম একটা বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট। যেই বলছে একটা বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট, 4 কুত্তাই দৌড় আর নাই। ওরা বুঝা দিল হুজুর কুত্তার সাথে তার বেনামাজির তুলনা করেন না। আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? আল্লাহ কোরআনে বলেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা কর্মদোষে পশুর চাইতেও, কুত্তার চাইতেও, শুয়োরের চাইতেও এরা জঘন্য। তাহলে এখন কোন বেনামাজি বললে কি করবেন কোন? না আমার ভাই বলতে হুজুর আপনি তো নামাজের লোকের কথা বলতেন, তাহলে বেনামাজির খবর কি? বেনামাজির খবর ইসলামে নাই, একটাই খবর জাহান্নাম। আবার কি খবর?